তোর কইতেছি এই হারামজাদা পোলা এই তোর কত বড় সাহস আমার পকেট থেকে টাকা নেস হ্যাঁ কত বড় সাহস চোর হইছো হ্যাঁ চোর হইছো হ্যাঁ এই তো তোর মারমু না তোমার দেবো আজকে তোর আজকে মারতে মারতে মারিয়া গেলাম হ্যাঁ কি আপনি আমার পোলারে মারতেছেন কেন? মারমু না তোর পোলারে চুম্মা দেবো হ্যাঁ তোর পোলা কি করছে জানোস কি? তোর পোলা আমার পকেট থেকে টাকা চুরি করছে বাপের পকেট থেকে টাকা নিলে কি ওটা চুরি করে? না চুরি কয় না তোর পোলায় সুনাম কামাইছে আমি সেই সুনামের তে নাচি হ্যাঁ এই আজকে তো চুরি করছে কয়দিন পরে যা ব্যাংক ডাকাতি করব যখন বড় হইব কিরে পোলারে শিক্ষা দিতে পারোস না চুরি শিখাইতেছস হ্যাঁ বাপের বাড়ির থেকে মনে হয় তুই এগুলো শিখাই নিয়ে আসোস হ্যাঁ আমার বাপ চাচারাও তো আমাকে মানুষ করছে আমার মারাও মানুষ করছে 10-12টা পোলা মানুষ করছে কই কোনোদিন তো কেউ চুরি করে নাই আর তুই একটা পোলারে ঠিক মতো মানুষ করতে পারোস না চুরি শিখাইতেছস আচ্ছা মাফ করে দেন, আমার পোলার কোনোদিন আপনার পকেট থেকে টাকা নিব না। ঠিক আছে মাফ করে দিলাম তো শোন আজকার পর থেকে তোর পোলাই যদি কোনো সময় আমার পকেটে হাত দেয় তোরের পোলারে তো পিটামু তোরেও পিটামু কথাটা মাথায় রাখিস কি রে আব্বা, তুই এই কামটা করতে গেলি কি লিগা? তোর বাপের পকেট থেকে কি লিগা টাকা লইছস? মা, আমার সব বন্ধুরা আইসক্রিম খাইতেছিল, এর লিগা আমি আইসক্রিম খাওয়ার লিগা আব্বার পকেটে টাকা লইছি। তো আমারে কই না, আমি তোরা টাকা দিতাম। মা, ওরা তো সবাই আর বাপের পকেট থেকে টাকা নিছে, এর লিগা আমি আমার বাপের পকেটে টাকা নিছি। কই অগো বাপ তো অগরে কিছু করে নাই, আমার বাপ এত শয়তান কে? না বাপ, তোর বাপ খারাপ না, তোর বাপ অনেক ভালো। তুই অন্যায় করছিস না, এর লিগা তোর একটু শাসন করছে। আর বাপের পকেট থেকে কি টাকা নিলে এটারে চুরি কয়? আর এটা কেমন শাসন? একটা বাচ্চারে এই লাঠিটা দিয়ে আমারে মারলো। থাক বাপ, মন খারাপ করিস না, তোর বাবা তো একটু রাগি জানোস তো, আর কোনোদিন এমন করিস না, ঠিক আছে? চল আমি তোর ওষুধ লাগাই দিতেছি ঘরে কে। ধরো বউ খাও। তুমিও খাও। আরে এটা ভুল করে রাখছি, এটা পানি আনুম। ও তুমি ঠিক কথা কইছো, আমার না গলাটা শুকায় গেছে, আমার না ঠান্ডা পানি খাইতে মন চাই ফ্রিজে। আর তুমি কেন চিন্তা করো না, বাড়ি চলো, ভাবিরে কমু গাছে থেকে লেবু পাই না শরবত বানিয়ে দিতে। ঠিক আছে, তুমি তো ভালো কথাই কইছো। শুনো, তোমার আব্বার মতো না মানুষ হয় না, বুঝছো? তোমার আব্বা আমার এত ভালো পায়, মানে যে টাকা আমার দিছে না 2 মাস আমি সেরকম ভাবে চলতে পারবো। আল্লাহ কাছে দোয়া করে আমার শ্বশুর আব্বা যেন শরীর স্বাস্থ্য ভালো রাখে। মাঝে মাঝে ভালো মন্দ খাওয়ার আমারে। আচ্ছা, আমি মনে একটা ভুল করে রেখেছি, চিপস আর একটা না ভালো ছিল। কি কইলা তুমি? তুমি তোমার 22টার লেগে চিপস কিনা নিয়ে যাবা? আমার বাপের টাকা দিয়া তুমি তোমার 22টার লেগে চিপস কিনতে চাইতাছো না? বউ তুমি তো ঠিক কথাই কইছো, আমি তো ভাইবে দেখি নাই। আমি চিপস নেবো কেন? ওর আব্বা আছে না, আব্বা খাইবো, আমি তো খামু তোমার। আচ্ছা হুনো, ওই বাড়িতে গিয়া তোমার ওই বড় ভাইয়ের বউয়ের কালা মুখটা আমি দেখতে পারবো না। এমনিতেই ওনার মুখটা দেখলে আমার সারাটা দিন মাটি হয়ে যায়, আমার এগুলো ভালো লাগে না। দেখবা না, সমস্যা কি? তোমার ব্যাগের বেড়ে চশমার সামনে কালো চশমা, ওইটা পরবা, ওইটা পরে থাকবা। আর এরা দেন লাগবো কেন? তুমি তো শুধু আমারে দেখবা। আচ্ছা একটা কথা কও তো, বাকি টাকাগুলো কই? ওই জাব্বাই দিছিল। আরে টাকা তো আমার কাছেই আছে, চিন্তা করো কেন? আঙ্গুর পর আপেল পর পরে কিনে দিতে হবে না তোমারে, এই জন্য রাইখা দিচ্ছি। কি কইতাছো? আপেল আঙ্কুর এগুলো খামকে? আমি কি অসুস্থ নাকি? আরে তুমি তো অসুস্থ না, হইতে কথা শোনা, এখানে আগে থেকে আমার পরে ভালো মন্দ খামু, রোগ যাতে ধরতে না পারে। হুন একটা কথা কই, ও টাকা থেকে কিন্তু এক টাকাও দিবা না করে। আর দিব না, সব আমার কাছে আছে। এই শোনো, আমি কিন্তু এবার বাপের বাড়ি থেকে অনেক সুন্দর সুন্দর কাপড় চোপড় নিয়ে আইছি, ওগুলো পরার পর জানো তোমার ওই যে পুরিমুখী ভাইয়ের বউ, উনি যেন আমার দিকে নজর না দেয় আর যেন না চায়। তুমি না খালি খালি চিন্তা করতেছো, এটা কোনো কথা? কোন হলো চাকরানি আর কোন রাজরানী, তোমার যদি কাপড়ের দিকে নজর দেয় চোখ খুঁজে উঠে দেবো না। হ্যাঁ ঠিকই কইছো, আমি যদি দেখি আমার দিকে কোনো ভাবে তাকাইতেছে, তাইলে কিন্তু আমি ওনার চোখ দুটো উঠাইয়া তালের আদির মতো গিল্লা খামু। খাইও, সমস্যা নেই। আর হুন একটা কথা কই, আমার বাপের বাড়ি তো যা দেখছো, আমার কত আহ্লাদ দেয়, কত ভালোবাসা দেয়, টাইম টু টাইম খাওন দেয়। তোমার ওই ভাইয়ের বউ রান্না বাড়া করতে তো দেরি করে, তার মধ্যে আমার কইয়া কইয়া কেমন লাগে যে ভাবে আমার খাইতে দাম খিদা লাগছে। হ্যাঁ জানো,
ঠিকঠাক মতো আমার খাইতে দেয়, আমার যেন কোন না লাগে কোনো কথা। সমস্যা নাই, তোমার যখন ক্ষুধা লাগবে খালি কইবা। আরে ও যদি না করে না 14 গোষ্ঠী এসে তোমার সেবা করো, বোঝো নাই? তুমি হইলে আমার বউ। আচ্ছা বউ, এই রোদে বিরাট দাঁড়ায় দাঁড়ায় কি যেন থাকবা তুমি? তোমার স্কিন নষ্ট হয়ে যাবো না? বাড়ি যাও। হ, তুমি একেবারে ভালো কথা কইছো। আমার এত সুন্দর স্কিনটা নষ্ট হয়ে যাবে। চলো চলো বাড়ি চলো। দৌড় সেন্স কেমন? আর একটা চিপস কিনা দেওয়া দরকার ছিল আমারে। আমার একটা চিপসে কি হয় কম? আর দিমু না, রাতে এনে দিমু না, সমস্যা কি? তুমি আমার একটা বউ। আও এই কই, কি ব্যাপার? বাড়ি ঘরের লোকজন সব মরল নাকি? ওই সিয়ামের মা, বুঝি কোন? কিরে আইতে তো দেরি করলি কে? হ্যাঁ, ঘরের ভিতর কি আলতা সোনো মাইকা হাতে মেজি লাগায় বসে আছিলি? হ্যাঁ, আমি তো একটু কাম করতেছিলাম। সব কাম উনি একাই করে, আর আমি মনে হয় আঙুল চুষি। আচ্ছা কোন না কি হয়েছে? এখন কি তোরে কৈফত দেওয়া লাগবো? তোরে তো ডাকছি কাম কল লেগা। হন, এই যে কামলা নিয়ে আইছি, আজকের থেকে আমাদের বাড়িতে সব কাম করব। গরুর ঘাস কাটা, গরু দেখাশোনা করা, সব কাম হ্যাঁ করব। তোর আর বাইরে যাওয়া লাগবো না, বুঝছস? আরন, আজকের থেকে আমি দোকানে বমু। ওই ব্যবসার লজ যাইতেছে, কর্মচারী রাখছি চুরি চামারি করে, এই জন্য দোকানে বসা লাগবো, বুঝছস? আমি তো আপনারা আগেই কইছিলাম ওরা ভালো না, কাম করেন না ঠিক। চুপ কর। ওর কথা মতো মনে হয় আমার চলা লাগবো। শোন, কর্মচারী আমি রাখছিলাম, আমি বুঝবো। ও যাই হোক, তোমার নাম কি জানো ভাই? সিবেজান, তোমার নাম কি? ও আমার নাম সিয়াম। রে, আমার পুরার নাম তো সিয়াম। আচ্ছা শোনো সিয়াম, এটা তোমার ভাবি, বুঝছো? তোমার খাওয়ান দাওয়ান সব কিছু এই দিব। তুমি এখন থেকে সব কাম করবা, আমার বোর জন্য বাইরে যাওয়া না লাগে, ঠিক আছে? বুঝছো? ওই সব কাম করবো। তাহলে ভাই যাও, তুমি যায়া এই বস্তা দুইটা ওই গোয়াল ঘরে রাখো, আর গোয়াল ঘরটা সুন্দর করে পরিষ্কার করো, যাও। বাইরের একটা মানুষের সামনে আমার এমনি তুই টাকারি করে কইলেন, আমার একটা মান সম্মান আছে না? ওরে আমার মান সম্মান রে, তোমারে জড়াই ধরে সুম্মা দিয়া কথা কমু না, মন দাইছাই জুতাটা খুইলা মারি, যা। আইছে ওনারে আদর সুয়াগ দিয়া কথা কইতে হবে। এই নেন আপনার খাওন। আপনার লাগে আমার কথা আছে। আমার লগে আপনার কি কথা? তুমি আমার চিন্তা না? আরে আমি আমি সিয়াম। না, আমি তো আপনার চিনতে পারতেছি না। আর আমি জানি আপনি আমার বাসার কামলা, কাম করেন। কি হইতেছো? আরে আমি সিয়াম, তুমি সব ভুলে গেছো। তুমি আমার চিন্তা না? না দেখেন, আপনি আস্তে কথা কন। এমনি বাড়ির মধ্যে আশেপাশে আমার শত্রুর অভাব নাই, সবাই আমার পিছে লাগিয়ে থাকে। আপনি আমার লগে এত কথা কইন না, আমার ঝামেলা হইব। আর তুমি কি কইতেছো? তুমি এমন করতেছো কেন? আমি বুঝতে পারছি, তুমি আমার লগে নাম মিলাইয়া পোলার নাম সিয়াম রাখছো, তাই না? না না, আমি কেন সিয়াম রাখতে যাবো? আমার পোলার নাম আমার বাপে রাখছে। আর আপনি আস্তে কথা কন, আমার জালে দেখলে আমার অনেক সমস্যা হয়ে যাইব। আচ্ছা তুমি কি সত্যি আমার চিন্তা না? আর আশ্চর্য তো, আপনি আমার তুমি করে কইতেছেন কেন? আমার জালে দেখলে কিন্তু কিয়ামত হয়ে যাইব। আচ্ছা আচ্ছা আপনি আপনি করে কইতাছি। আচ্ছা আপনি এমন করতেছেন কে? আপনি জানেন আপনার যখন হারা ফেলেছিলাম, আমি আমার গ্রামে কত খুঁজছি, খুঁজে কোনো জায়গায় আপনার পাই নাই। কিন্তু ভাগ্য দেখেন, আজকে আপনার দিকে আমার নিয়েছি। আপনি কি আমার এই কবিতা শুনাইতেছেন? আপনি কি কইতেছেন এসব? আমি আপনাকে চিনি না। দেখেন, আপনি যদি বেশি বাড়াবাড়ি করেন, আমি কিন্তু আমার জামাইরও কই আপনার বাড়ি থেকে বাইর করে দেবো। আর না না, কারো কম লাগবো না। আপনি আমার লগে এমনটা না করলেও পারতেন। আমি জানি আপনি আমার চিন্তা আছেন, কিন্তু আপনি কেন এমন করতেছেন আমি কিছুই বুঝতেছি না। আপনি এই বাইরে বিয়ে করছেন, এই সংসার আপনার, সিয়াম আপনার পোলা। আমি জানি আপনি আমার লগে মিলাই খাই আপনার পোলার নাম সিয়াম রাখছেন, সত্যি কথা না?
কোনো সত্যি কথা না, সব মিথ্যা কথা। কি করতেছেন আপনি এসব? আচ্ছা, এই রান্নাকে আপনি করছেন না? আমি জানি আপনার হাতের রান্না অনেক মজা, অনেক মজা আপনার হাতের রান্না। দেখেন, আপনি খাইলে খান, না খাইলে না খান, এত কিছু আমি জানি না। আরে এই আচ্ছা, তুমি কি সত্যি আমার চিন্তাছো না? আর আশ্চর্য তো, আপনি আমার তুমি করে কইতেছেন কেন? আল্লাহ, চামচ আনতে ভুলে গেছি, কি চামচ টেনে উঠতেছে। পাইতাম তোরা চামচ নিয়ে আন লাগবো না, আমাকে হাত আছে। পানিও তো দিস নাই, খাইতে হয়েছি। আচ্ছা, আমি আনতেছি। থাম, এটা কি করছস? কত বছর? তুই পটল দিয়ে তেল রে ভাজছস না তেল দিয়ে পটল ভাজছস? এটা কি করছস? আয় 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 রে, সব পটল পুরাই ফেলাইছে। আমি ভাবছিলাম বাজার থেকে টাটকা টাটকা পটল নিয়ে আইছি, মজা করে খামু। কি করছস? বাইগান, এটা নতুন খবর না, প্রত্যেকটা দিনে এমন করে, সব পুরায় হেলায়। এমন পুরানি পুরায় আমি নিঃশ্বাস নিতেই কষ্ট হয়ে যায়, আমার পুরো শ্বাসকষ্ট বাইরে যায়, পুরো বাড়িঘর জ্বালায় এলায় পুরা। পুরাইবো না তো কি করবো? হ্যাঁ, অলক্ষী নিয়ে আইছি তো, মুখ পুরি। হ্যাঁ, আমার পুরো সংসারটাই জ্বালাই ফেলাইতেছে। কি যে করে, সারাদিন কোনো কাম কাজ নাই। হ্যাঁ, রান্নাটাও ঠিক মতো করতে পারোস না। এমন করে করতেছেন কেন? একটু পুড়ে গেছে তো কি হয়েছে? প্রত্যেকদিন কি আর রান্না একরকম হয়? আবার আমার মুখোমুখি কথা বল। হ্যাঁ, আরে তোমাকে মারামারি করবো না, খাওন দিবা। কোন হতে পেরেছি কোদাতে জ্বলতেছে পেট। আরে বয় না, যা রান্না করছে এখন তো পেটে দেওয়া লাগবো, তাই না? আইছে, ভাতগুলো ঠিক মতো রান্না করতে পারোস নাই। যা পানি নিয়ে আই। আচ্ছা শুনুন না, একটা কথা কমা, আমাকে যে নতুন কামলা আনছেন না, ওরে না আমাকে আমার যেন সুবিধার লাগে না। আপনি কাজ করেন, ওরে বাইর করে দেন। দেখছো কত বড় সাহস? কামলা নিয়ে আইছে আমি বাড়ির কাম করার লিগা, কামলারে বাইর করে দিব মানে? এই, তোর কথা মতো কি আমি কামলারে বাইর করে দিব? হ্যাঁ, সমস্যা না, আপনারা বাইর করে দেন। যা কাম করে ওড়িয়া সব আমি করবো। কেমন কাম করো দেখছি না, রান্নাটাও ঠিক মতো করতে পারোস না। গরু খাওয়াইতে গেলে গরুরে কি খাওয়াস না খাওয়াস। গত মাসে একটা গরু মরছে। এই, তোরে বিয়ে কইরা নিয়ে আসার পর থেকে আমার সংসারে কোনো শান্তি আছে? হ্যাঁ, আবার কামলারে বাইর করে দিতে পার। শোন, আমার যখন মন চাইবো আমি কামলারে বাইর করে দিব না কি করবো সেটা আমি বুঝবো। কামলারে নিয়ে কোনো কথা কবি না, বুঝছস? কামবাড়ি নিয়ে বাবের এত সমস্যা কি? কামবাড়ি কি ভাবি চিনে নাকি? না না, আমি কেমন তেমন, আমি চিনি না। তা তো বাড়ির মধ্যে একটা পরপুরুষ থাকলে কেমন লাগে না? সারাক্ষণ কাম কাজ করতে থাকি, ভালো লাগে না আমার কাছে। আইসে নবাবজাদি, এমন ভাব করতেছে মনে হয় চেহারাটা পরপুরুষটা কোনোদিন দেখাই নাই। ফরেস্ট গার্ড। দেহ ভাত খাই। হ, চামচটাও তো নিয়ে আসে না, আর কি খামু না খামু লাগবা। খাওয়া লাগবো না। আরে কই যাইতেছস? আরে তুমি গেছো কেন? আমি কি খান নাকি? খান না আজকে আমিও। আরে তুমি উঠে যাইতেছো। এই, কি করলি এটা? হ্যাঁ, তোর জন্য আমার ভাই আর ভাইয়ের বউটা খাইতে পারলো না, তুই জানোস? হ্যাঁ, আমার এই ভাইয়ের বউটা ওর বাপে যদি চাই তোর মতো মায়া 10টা কিনতে পারে। হ্যাঁ, কিনা কামলা দিতে পারে, আর সেই মায়াটা তুই খাইতে দিলি না। হ্যাঁ, এখন তুই গেল কেল আইসে। উপ, উপ। এমন হইতেছে না কেন? আমি নুডলস খামু, কোন দিন অপেক্ষা করতেছি। আর তুমি যাও না, গরম পানি দিছো না, শুকাই যাইবো, আমি নিয়ে আইতেছি। ঠিক আছে, যাও। তাড়াতাড়ি আয়ো। আর যাও। আহে না কেন?
কখন পাঠাইছে 1 টাকা তো ঠিক মতো করতে পারে না। এখনো হ্যাঁ না, কেমনটা লাগে। আইসোস রে, হাতে টাকা, লুডুস কই? কাপ লুডুস নাইগা, কে রনিবার দোকানে নাই? সব দোকানে দেখছি, একটা দোকানে বাদ যায় নাই। নাইগা নাই গা কই লইলো না? 1 টাকা তো ঠিক মতো কইতে পারোস না। ঠান্ডা বলতে খাইতে পারো? হ্যাঁ, আমার খান তো আন্দা আসে, তোমার খান তো আন্দা আসে। আরে হ্যাঁ, আরে কি করতেছেন আপনি? মারতেছেন করে? আরে মারম না ভাই, 2 ঘন্টা আগে পারাইছে ওর একটা লুডুস আনতে। ও এনে 2 ঘন্টা ওর আইতে এসে লুডুস না, টাকা না, ড্যাং ড্যাং করতে করে চলে আসে। কামলার বাচ্চা কামলা, 1 টাকা তো ঠিক মতো করতে পারে না। কিছু বাবা, তুমি লুডো চালো নাকি? আমি এদিকে সব করা দোকানে লুডুস খুঁজছি, একটা দোকানেও লুডুস ছিল না। এই কামলার বাচ্চা কামলা, দোকান অভাব আছে? তোর বাপেকে দোকান তো 4-5টা আছে জানিস না? আর রনিবার দোকানটা কি আনতে কি হয়েছে তোর? আবার মুহিমের তর্ক করিস? আমি রাস্তা পার হইতে পারি না, আর রাস্তা পার হওয়ার নিষেধ, আমার অনেক ভয় লাগে। এই মিয়া, ঠিকই কইছে। হ্যাঁ, তুমি একটা সামান্য বাচ্চা মানুষ, একেবারে রাস্তা পার হইব। আর রাস্তা পার হইতে গেলে যদি কোনো দুর্ঘটনা ঘটে তখন কি করবেন? এই কামলা করে কামলা, তুই নাক গলাচ্ছিস কেন? আমার বাঁচতে মরুক, তোর সমস্যা কি? এই আপনি কেমনি করেন এই কথাটা? আপনার চাচা লাগেন না? হ্যাঁ, আপনার সন্তানের মতো মিয়া, নিজের সন্তানদের জন্য এই কথা বলতে পারতেছেন না তো, বলতে পারতেন না? আপনি কোনো ডর ভয় নাই মিয়া? এই যদি বাচ্চা মানুষ আছে অ্যাক্সিডেন্ট কোনো ক্ষতি হয় তখন কি করবেন? কিছু করতে পারবেন? এই মিয়া, এই আপনার সাথে আমি কিছু করতেছি না, আপনি যান। যা নিয়ে রুডস নিয়ে, তোর চাচি কি গরম দিচ্ছে, পানি দা। না, কোনো দিকে যাইবো না। আপনি যদি মন চায় আপনি বড় লুডুস খাবেন, আপনি যা কিনা খাওয়ান। এই কামলা করে কামলা, পোলা কি তোর এত দরদ কেন? তোর উত্তরে পড়তেছে আমার বাতি, আমি যা ইচ্ছে তাই করুম। তুই কর কে? হ্যাঁ, আমি কর কেউ না, আমি হলো আপনাকে বাড়ি কামলা, কিন্তু আমি মানুষ। মানুষের লেগে মায়া লাগে, কিন্তু আপনার তো মানুষ উপরে জানো আর মি, আপনার কোনো মায়া যায় নাই। নিজের বাতি যারা কেমনে পারেন রাস্তার মধ্যে? হ্যাঁ, এত যদি মায়া লাগে তুই টাকা নে, লুডুস আইনা দে, আমার লুডুস লাগবে। যা এটা ধরেন, ধরেন। আপনি লুডুস আপনি কি না খান, আপনার বড় বয় বয় খাওয়ান মিয়া। শ্যাম, ঘরে যাও, যাও। যত সবাই লুডুস খাইবার বলে। মা, প্রত্যেক দিন এই মুড়ি খাইতে আর ভালো লাগে না। তুমি টাপ বারে কইতে পারো না লুডুস মুডুস আনতে? আরে বাজান, তোর আব্বার তো মাথাটা গরম দেহস না, কিছু কইলে খালি খ্যান খ্যান করে ওঠে। আচ্ছা আমি কমো, তুই খা, আজকে খা, কালকে থেকে আমি কমো তোর আব্বারে, ঠিক আছে? আবার সিএম বাবা কি করতেছে? তারা আঙ্কেল, আপনি আ পারছেন? বাবা পড়তে বসো নাই? আরে আঙ্কেল চুপ থাকেন। সিয়াম, যা পড়তে বস। দূর আঙ্কেল, আপনার তো আর দরকার ছিল। যাইতে চেষ্টা করো, পড়তে বসো, যাও। অবজান ভালো করে পড়ো। আর আপনি আপনি এনে আইছেন কি লিগা? আপনি কি আমারে মারতেছেন? কেউ দেখলে কি হইব জানে রাখতে? আরে না না, আমি আপনার মারমু কেন? আমি সব দেখে আইছি। আপনার জামাই বাসায় নাই, হ্যাঁ দোকানে গেছে। ও আচ্ছা, তার মানে আপনি পরিকল্পনা করে আইছেন তাই না? সবকিছু দেখে শুনে আইছেন একবারে। তুমি এমনি কথা কইতেছো কে? আমি তো তোমার লগে কিছু কথা কইতে চাই, তুমি তো আমার কথাই শুনতেছো না। আপনার লগে আমার কোনো কথা নাই, আমি কেমনে কথা কম আপনার লগে? দেখেন আপনি জানেন হেন থেকে আমার অনেক ভয় লাগতেছে। এমনি এই সংসারে আমার পিছে সবাই লাগে থাকে, আমার বাপ নাই মা নাই, আমি এতিম একটা মাইয়া। আপনি জানতো, প্লিজ জানেন হেন থেকে। সংসারের কথা কইতেছ? এটা কোনো সংসার? আমি সব দেখি। তোমার স্বামী তোমার জন্য মারিদর করে, একটু ভালোবাসা না, অনেক অত্যাচার করে। আমার কষ্ট লাগে জানো, আমি সহ্য করতে পারি না, কিন্তু কি করুম? আমি তো নিরুপায়, কিছু কইতেও পারি না। আচ্ছা একটা কাম করো না, চলো সিয়াম আর তুমি আর আমরা তিনজন মিলে দূরে কোথাও চলে যাই। আমার যদি এত সুখ শান্তি চাইতেন তাহলে তো তখন আমার নিয়ে একটা ব্যবস্থা ঠিকই করতেন আপনি। আপনি তো সামনে আমি ভালো থাকি, এমন আইসেন আপনি আলগা বেরিয়ে হেঁটে, তাই না? আমি জানি যে তখন আমার অবস্থা ভালো ছিল না, আমি তখন কাজ কাম করতাম না, কিন্তু তোমার বাপ মা যার কাছে বিয়া দিছে তুমি তার কাছেও ভালো নাই, তুমি তো একটু সুখে শান্তিতে নাই। আমি জানি, আমি সব জানি, আমি জানি সে আমার পোলা,
শুনো, এই অমানুষের সংসার তোমার করতে হবো না। এই অমানুষ তোমার একদম ভালোবাসে না, পরে ভালো রাখে না। তুমি একটা কাম করো, সিয়ামরে লইয়া আমার লগে চলো। আমি তো অনেক কাম করি, আমি তোমার দায়িত্ব নিতে পারো। আমি লাগলে আরো পরিশ্রম করুন, আমি তোমার অনেক সুখে রাখুম। অন্তত পক্ষে আমি তোমার গায়ে দিব না। চলো। দেখেন, আমি আপনারা কইছি না সিয়াম আপনার পোলা না, সিয়াম আমার পোলা। আপনার কোনোদিন এই কথা কইবেন না। আমার জামাইটা যদি ভালো হইতো তাহলে প্রথম দিনই আপনারা আমি বাই করে দিতাম আমারে কইয়া, কিন্তু হয়তো আমার কথা শুনবো না। আপনি এখান থেকে যান। আপনি এখান থেকে যাইবেন নাকি আমি আমাকে আগুন দিয়ে দিব? আইসিয়া আচ্ছা, আপনি যান, এখান থেকে যান, কোথায় যান। আঙ্কেল, আপনি যে আজকে আমার এত কিছু খাওয়াইলেন, আমি তো তাহলে ভাতই খাইতে পারবো না। তারপর তো আম্মা আমার আবার মারবো। আরে কি কইতাছ? ভাত তো খাইতে হইব। ভাত না খেলে তুমি শক্তি পাইবা কই? বুদ্ধি করতে আইব। হ্যাঁ, বুদ্ধি না তুমি পরীক্ষা পাশ করতে পারবা না। এই হাবি যাবি তো মনে করো যে আজকে খাইছো, আবার 2 দিন খাইবা না, শেষ। হ্যাঁ, প্রতিদিন এগুলো খাইতে হয় না। বাসায় যা সুন্দর মতো খাওয়া দাওয়া করতে হইব। জানেন আঙ্কেল, আপনি না অনেক ভালো, আর আব্বার খালি আমারে মারে, আর আপনি তো না চাইতেই সবকিছু দিয়া দেন। এটার একটা বিশেষ কারণ আছে, কি লিয়ে জানো? কারণ তোমার নামও সিয়াম, আমার নামও সিয়াম। আর সিয়াম নামের যত মানুষ আছে সবাই ভালো। হ্যাঁ, শোনো, তোমার বাসায় যাইয়া সুন্দর করে গা গোসল ধুইয়া রেডি হয়ে যাবা। আমরা দুইজনে মিলে ক্রিকেট খেলবো। হ্যাঁ, আর ওই যে আব্বাই বকে, এই বকাবকি একটু করে, এরকম ব্যাপার না। সিয়াম, চল বাসায় চলো। দাঁড়ান, আপনার লগে আমার কিছু কথা আছে। আপনার সাথে আমার কোনো কথা নাই। কিন্তু আমার তো আপনার লগে অনেক কথা আছে। দেখেন, আমি চুলায় রান্না বসাইছি, আমার আপনার লগে কোনো কথা নাই। আমি জানি আপনি চুলায় রান্না বসাইছেন, আপনার অনেক কাজ। আর আমি এটাও জানি যে আপনি সবসময় আমার এড়ায় চলেন, আমার কোনো কথার উত্তরই দেন না। আচ্ছা, একটা কথার উত্তর দেন তো। দেখেন, আমি কোনো কথার উত্তর দিতে পারবো না। আমার আপনারা কোনো কিছু বলার নাই, আমার যাইতে দেন। দাঁড়ান না, আমি আপনার বেশি সময় নষ্ট করুন না। খালি একটা প্রশ্নের উত্তর পাইলে হইব। আচ্ছা, আপনি কি সত্যি আমার চিন্তা করতেছেন না? দেখেন, আমি আপনারা কইছি না আমি আপনারা চিনি না, আমি আপনারা চিনতে পারতেছি না। একটু মনে করার চেষ্টা করেন। আমি জানি আপনি এত তাড়াতাড়ি সবকিছু ভুলা যান নাই, আপনার সবকিছু মনে আছে। আমি সব ভুলে গেছি, পরিস্থিতি আমার সব বলতে বাধ্য করছে। আচ্ছা ঠিক আছে, আমি মানলাম যে আপনি সবকিছু ভুলে গেছেন। আপনার জীবনে যা কিছু ঘটছিল সব, এমনকি আমারও ভুলে গেছেন। কিন্তু আপনার ছেলের নাম সিয়াম রাখছেন কেন? আর আশ্চর্য তো, আমার পোলার নাম সিয়াম রাখবো না কি রাখবো আপনারা চেয়ে তৈব? বুঝি না, আসলে সবই বুঝি। আচ্ছা, সত্যি একটা কথা বলতো, নাকি সত্যি ইমরান ভাইয়ের সন্তান? আপনি সব কি করতেছেন আমার পোলার সামনে? হ্যাঁ, আসলে ওর সামনে কথাগুলো কওয়াটা ঠিক না, কিন্তু কি করুন, আমিও পরিস্থিতির শিকার। আমি জানি আপনি ভালো করে বুঝতেছেন যে আমি কি করতে চাইতেছি। তার মানে তিয়ামা আমার। এই আপনি থামেন তো, আপনার কি সমস্যা? আপনি কি করতেছেন এসব? এই সিয়াম চল তো। দাঁড়ান না। আচ্ছা ঠিক আছে, আমি মানলাম। আর সত্যিটা আপনিও জানেন, আমিও জানি যে সত্যিটা কি। আপনি একটা কাজ করেন, সিয়ামরা আমার কাছে দিয়া দেন। আমি ওরে লইয়া অনেক দূরে চলে যাবো, কেউ জানবো না। দিয়া দেন আমারে। কি কইতেছেন আপনি এসব? হ্যাঁ, আমি ইমরানের প্রথম দিনই কইছিলাম আপনার মধ্যে ঝামেলা আছে। আপনি যেদিন থেকে আসছেন ওই দিন থেকে আমার সংসারে অশান্তি বাইরে গেছে। না, আপনি 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 অনেক দূরে চলে যান। আপনি আর কোনোদিন আমার পোলার আশেপাশে আসবেন না। চল তো বাবা, চল। সিয়াম, সিয়াম। আল্লাহ, তুমি আমার কোন পরীক্ষা ফালাইলা? আমি কিছুই বুঝতেছি না এই মুহূর্তে আমার কি করা দরকার। আমার নিজের সন্তানরে আমি কাছে প্রায় ধরতে পারতেছি না। এর চেয়ে বড় কষ্ট একটা বাবার জন্য আর কি হইতে পারে? ও
বসো না, ব্যথা কি বেশি পাইছো? ডাক্তারের কাছে যাওয়ান লাগবো, চলো হয়ে যাই। না না, ডাক্তারের কাছে যাওয়া লাগবো না। এখন তুমি একটু টিপা দাও, কিছুক্ষণ পর একটু গরম পানি সেকা দিলে ঠিক হয়ে যাব। দাঁড়ান, এখন একটু ঠিক লাগতেছে। মা, এই যে নবাবজাদি, পাড়ায় কি ঢ্যাং ঢ্যাং করে বেড়াইতে গেছিলেন? তুলার উপরে যে তরকারি রান্না করতে ধুয়ে গেছেন, ওই খেয়াল দেল কি আছে? তরকারি পুইরা যে বাড়িঘর সব ধোঁয়ায় অন্ধকার হয়ে গেছে। এখন যদি আমার শ্বাসকষ্ট বাইরে যেত, তাহলে কি ইনহেলারের টাকা কি আপনার বাপের বাড়িতে গাইনা দিত না আমারে? হায় আল্লাহ, কি খুব তরকারি পুড়ে গেছে। আমি তো পোলাটার স্কুল থেকে আনতে গেছিলাম, তো তুমি একটু চুলাটা বন্ধ করবে না? একটু দেখলে তুই তো। এই যে ভাবি, কোন দাঁড়ানে কথা করেন আপনি? আমার বস্তুর কাছে যাবো না, অ্যাড্রেস তোর কাছে রান্না করে তাই সুন্দর চেয়ার মেকআপে নষ্ট হয়ে যাবো না। আর এইবারে আপনি কি রয়ে গেছেন? আপনি সব রেডি করবেন, সব কিছু কাজ করবেন আপনি, আমার বউ কোনো কাজ করবে না। এটা কেমন কথা কইলা ভাই তুমি? একটু নাড়া দিলে কি হইতো? তাহলে তো তরকারিটা পুড়তো না। দেখছো, মুখে মুখে কথা কইতাছে, তুমি দাঁড়িয়ে রইছো কেন? কিছু কও না কেন? কি কমু কও, আমার তো বড় ভাবি হয়, তা নাহলে তো যা করবার করতামই। কি কইলা তুমি? ওনারে বড় ভাবি কইতাছো? এই, ওনার নাম ধরে রাখবা। কিসের আবার বড় ভাবি? ঠিকই তো আছে, কি আর বড় ভাবি, আজকে তো আপনার নাম ধরে ডাম, বুঝছেন? আর বাড়ির কাছে বিচার দুমু, কি রান্না বান্না করেন আপনি? আমার বউরে ই করতেছেন। আরে তোমরা সামান্য একটা ব্যাপার নিয়ে এমন ঝামেলা শুরু করছো কেন? আমি আবার নতুন করে শুরু থেকে রান্না করে দিতেছে, চিল্লাচিল্লি করো না। এ ঝামেলা মানে কিসের ঝামেলা করছি? দেখছো কত বড় বড় কথা কইতাছে। আরে তোমরা সামান্য একটা ব্যাপার নিয়ে এমন চিল্লাচিল্লি শুরু করে দিছো কেন? এই, চিল্লাচিল্লি করছি মানে? কিসের সামান্য ব্যাপার নিয়ে চিল্লাচিল্লি করছি? দেখছো তোমার ভাবি কি কয়? আমি কি ঝগড়া করছি তোমার সাথে? হ্যাঁ? আরে বাবা, তুমি তো কথা তোমার গায়ে টেনে লইতেছো। আমি তো তোমারে কই নাই তুমি ঝগড়া করছো। তুমি তো ভীষণ জেদি মাইয়া। কত বড় সাহস আমারই কইতেছেন জেদি মাইয়া, তাই না? আজকে আমি তো তোমারে আচ্ছা, সামান্য একটা কামলা হইয়া তুই আমার গায়ে হাত দিছস। আরে চুপ থাকেন, মানে বুঝলাম না, আপনি ছোট হইয়া বড় জনের গায়ে হাত তুলতেছেন। এই আপনি কি লজ্জা নাই? আপনার পরিবারকে আপনার শিক্ষা দেয় নাই যে কার লোকে কেমনে কথা কইতে হয়? আরে আপনি তো একটা মাইয়া মানুষ, হ্যাঁ একটা মাইয়া মানুষ। হ্যাঁ যদি মাইয়া মানুষ হইয়া পুরা বাড়ির সমস্ত কাজ করতে পারে, আপনি কোন জায়গায় রাজরানি আইছেন যে কোনো কাজ করেন না, বয়া বয়া খান? শরম করেন আপনার? ওই কামলাই, তুই কি কর? তুই কামলা করে কামলা খেতে থাকবি, এ নাইছস কেন? আমার বউ কি করে, আমার পারিবারিক বিষয়ে তুই না গলাছস কেন? তোর এনে ডাকছি? হ্যাঁ, আরে চুপ থাকেন মিয়া, আপনি কথা কইেন না। আপনি তো মিয়া লজ্জা শরমই নাই মিয়া, আপনার একটা বোর ভাউরা আমি দেখছি। আমি বাড়ির দুইটা দেখলাম যে আপনি আমরা বোর পা টিপতেছে। এই মিয়া লজ্জা করে না বললো গেডি করতে? হ্যাঁ লজ্জা করে না মিয়া? কেমনটা লাগে, কেমনটা লাগে কও? এ কামলা করে কামলা, আমার বউরে পাও টিরুম না কি করুম তোরে কইতে হইব? বাবির সাথে কথা কইতেছি, তুই হুট করে এসে কোন এসে আমার বউর হাত দস্তস, তো সাহস তো কম দেখতেছি না? পরে কিন্তু আমি একদম এখন মারে আলামু। বলেন আমারে মারা লাগবো না। আর হ্যাঁ, আমি কোনো জায়গায় কথা কইতাম না যদি এদিকে অনলাইন না হইতো। আমি যেদিকে অনলাইন দেখি সেদিকে আমি কারো ছাড় দিই না। খারাপ, আজকে বড় ভাই বাড়িতে আও, বড় ভাইরে কই আর তোরে কামলা দিয়ে একদম বাইর করে দিবি। আপনি আমার কামতে বের করে দিবেন, আমার ডর দেখান। শুনেন, আমি চাইলে আসছেন এই মুহূর্তে কাম সেরা চলে যেতে পারি, কিন্তু আমি এটা পড়ে আছি কি লিগা এটা একমাত্র আমি জানি। আর আপনি একটা কথা কই, আপনি তো মাইয়া মানুষ। শুনেন, বাড়ি ঘরে বয়া বয়া না খাইয়া শরীরটা না ফুলাইয়া একটু হাত পা কামে লাগায়েন, তাহলে জীবনে অসুখ হইব না। এই হাত পা কদিন পর ব্যথা করবো না, কদিন পর ভাঙবো না। আপনি ভিতরে যান, সিয়াম ভিতরে যাও। কামলা ঘরে কামলা, তুই কি পাচ্ছ? আমি কিচ্ছু বুঝি না। না আমার বাবির প্রতি তোর যে কিসের জন্য মায়া, এই সব কিছু জানি, বুঝছস? এই থামেন, আমি আপনার মতো নোংরা মন মানসিকতা হলে চলি না, বুঝছেন? আমি কাম কইরা খাই। তুই সাহস থাকলে আয়, তোর কান চান নিচে তোর গরম পানি দেয়। আপনার মতো সামসিকার মাইরা আমার হাত নষ্ট করতে চাই না। আপনার মতো বড় আওড়া রে কপালে তু। দেখছো দেখছো কি করে গেল? এই, তুমি দাঁড়ায় রইছো কেন? কিছু কইলা না? আর কেমন রকম ও তো বলতে পলাই চলে গেল। এই সবাই এদিকে আয়, তোর দেখাই দিমু লাঠি কই হইছে হতে। ওরে মারে আলাম আজকে। তোমার আর অভিনয় করতে হইব না, তুমি যে কেমন পারো তা আমি ভালো করেই জানি। চলো ঘরে চলো। আসো আসো। আরে ভাই আমি কি করছি করবেন তো ভাই? তুই বাইরে আগে। আরে ভাই আমার অপরাধটা কি? আমি কি করছি কোন? তুই যা বাইরে। ভাই কি করছে আমার অপরাধটা কি করবেন তো?
আচ্ছা ঠিক আছে ভাইজান, আমি বাড়ি ছেড়ে চলে যেতেছি, কিন্তু আমার অপরাধটা কি এটা তো কইবেন। ও কি করছস জানোস না? হ্যাঁ, তুই আমার বোর পক্ষ লিয়া তুই আমার পরিবারের লোকে কথা কস? হ্যাঁ, ভালো কথা। তুই আমার ছোট ভাইয়ের বোর গায়ে হাত দিছস, আবার আমার ছোট ভাইয়ের লোক তর্ক করছস। হেই, তোর এত বড় সাহস দিছে কে? হ্যাঁ, ও এই কথা, তাহলে এটা আমার অপরাধ? আরে ভাইজান আপনি জানেন না, আপনার ছোট ভাই আর আপনার ছোট ভাইয়ের বউ আপনার বললো অন্যায় করছে, এটা খারাপ খারাপ কথা কইছে, আমি এর লিগে প্রতিবাদ করছি। এই আমার পরিবারে নাক গলানো তুই কে? তুই এ বাড়ির কামলা, তোরে আমি নিয়ে আইছি, খাওয়াইছি, পড়াইছি, আমার বাড়িতে কাম করবি, তুই আমার পরিবার নিয়ে কথা কবি কে? হ্যাঁ, এই তোর সেই সাহস কে দিছে? আরে ভাই আপনি জানেন না, আপনার বউর গায়ের উপরে আপনার ছোট ভাই হাত তুলতে গেছে, আপনার ছোট ভাইয়ের বউ হাত তুলতে গেছে, এর লিগে আমি প্রতিবাদ করছি। তো আমার বোর গায়ে ওরা মারুক কাটুক সেটা আমি বুঝবো, তুই বলার কে? হ্যাঁ, কে? আমার বোর লগে কি তোর আবার কিছু চলতেছে নাকি? হ্যাঁ, আমার বউরে কি বিছানায় নিয়ে গেছিল তোরে? সি ভাই, আপনি এগুলা কি কইতাছেন? সি ভাই, আমার নিজের মনে তো লজ্জা লাগতেছে। ভাই এটা আপনার ঘরের বউ, আর আপনার ঘরের বউর অসম্মানী করে আপনার কথা কইতাছেন। ঠিকই তো কইবেনই তো, যেদিকে আপনার বউর সম্মান আপনি করতে পারেন না, এদিকে আপনার ছোট ভাই আর ছোট ভাইয়ের বউ কি সম্মান করবো? শোন, তোর বেশি বোঝা লাগবো না, আমার পরিবার আমি কিভাবে চালাইতে হয় সেটা দেখবো। আমার বোর হয়ে আবার কথা কইতেছিস, বাইরে হয়েন, জানেন তো? ভাইজান আমি বাইরে যাবো ঠিক আছে, কিন্তু একটা কথা কই, আপনার বোন নাম আপনি জবাবগুলো দিলেন এটি ঠিক না। আপনার বউ অনেক লক্ষ্যে একটা মাইয়া, অনেক ভালো একটা মাইয়া, হ্যারে পাওয়াটা সান কপাল, অনেক ভাগ্যের ব্যাপার। আপনার সান কপাল ভাই, এর লেগে তো আপনার আকাশে চাঁদ উঠছে আর আমার আকাশ খালি। ভাইজান যাওয়ার আগে একটা কথা কয়ে যাই, আপনার পোলাটা অনেক লক্ষ্মী, পোলাটার দিকে একটু খেয়াল রেখেন। আসি ভাইজান। হ্যাঁ, আমার বউ আমার ভোলা, তোর বেশি উতলায় পড়ছে, আর এই মাগিরে ধরতেছি। হ্যাঁ, আমার মনে হয় ওগুলো কিছু একটা করছে, মনে হয় বিছনায় নিয়ে গেছে, তোরে আজকে আমি খাইছি। কাজটা মনে হয় আমি ঠিক করলাম না। আমার মনে হয় জানাই দেওয়ার উচিত ছিল যে সিয়াম আমার পোলা। যদিও জানে বুঝে ব্যাপারটা, কিন্তু তারপরেও আমি তো সামনে শিকার যাইনি, আমার কারণে ওরা বাড়ি থেকে বাড়ি করে দিল। কাজটা ওর লগে একদমই ঠিক হয়নি। আমি কালকে সকালেই ওরা সব সত্যি জানাই দেবো যে সিয়াম আমার পোলা। কিরে, ঘুমাইছোস? নট না, ঘুমাই নাই এখন। কোন কিছু করবেন? কি আর ঘুমু? তোর নাগরে তো মরছে। কি উল্টা পাল্টা কথা কইতেছেন এসব? না ঘুরাবার কে? চিন্তা শোনা, মুন্ডাই চাই লাপ্তি মেরা খাটাতে নামাই। ওই যে আমার বাড়িতে কামলাই ছিল সিয়াম, মরছে। কি কি কইতেছেন আপনি এগুলো? বাবা রে বাবা, খুব কষ্ট লাগতেছে। হ্যাঁ, চোখ দিয়া কি পানি আয়া পড়ছে ভাইয়া ভাইয়া, বালতি ধর্ম। খুব কষ্ট লাগতেছে না নাগরের লেখা? মইরা গেছে কেমনে আপনি? কেমনে আর মরবো, মানুষে তো কয় সুইসাইড করছে, রাস্তায় পড়ে আছিল। আমার মনে হয় কি ওই মাতলামি করতো, নেশাবান খাইতো, খাইতে খাইতে রাস্তা দিয়ে যে চিৎ করে পড়ে মরে গেছে গা। হ্যাঁ, এখন কই আছে? কই আছে মানে? মরার পরে কই যাই জানোস না? কবরে আছে। এখন কি কবরের ভিতর দেখা করতে যাবি? মুন্ডাই চাই লাপ্তি মেরা কাটাতে ফেলাই। আপনি ঘুমান। না, ঘুমামো না, সারা রাত তোমারে পাহাড় দেবো। ছোট্ট সাপ।
আল্লাহ, এটা আমি কি করলাম? কি করলাম এটা আমি? আমার কারণে পোলাটা মরে গেল। মেরে ফেলাইলাম আমি ওরে। আমি ওরে মেরে ফেলাইছি, গলা টিপা মেরে ফেলাইছি। আমার কারণে পোলাটা মরে গেল। হয়তো মরার আগে একবার জানতেও পারলো না যে সিয়াম ওরই পোলা। আমি তো কোনোদিন নিজেরা মাফ করতে পারবো না, কোনোদিন না। আমি যদি ওর লগে যাইতাম গা, তাহলে হয়তো এবার জানটা বাইচে যেত। কিন্তু কী করবো, পোলাটার মুখের দিকে চাইয়া আমি যাইতে পারলাম না। কিন্তু আমারও তো মনটা কান্তাছিল ওর লিগা। কি করলাম আমি এটা? মাইনে লাইলাম পোলাটাকে। আল্লাহ, সিয়াম তুমি আমার মাফ করে দিও। সিয়াম, আমার মাফ করে দিও। তুমি আমার চিন্তা করছো না? আরে আমি আমি সিয়াম। সিয়ামরা আমার কাছে দিয়া দেন, আমি ওরা লইয়া অনেক দূরে চলে যাবো।